সো এই যে একটা সিচুয়েশন যে একটা গ্রুপ একটা টিম সে আরেকটা টিমের অপরিহার্যতাটা ধরতে পারতেছে না, সে মনে করতেছে যে ওইটা না হলেও চলে, ওইটা না হলেও চলে, এটা না হলেও চলে, ঠিক আছে, এবং আমার রোলটাই মেইন, আমি সব না হলে চলে, আমি না হলে চলবে না, ঠিক আছে। সো দিস টাইপ অফ মেন্টালিটি, ইজ ইট দেয়ার অর নট? দ্যাট ইজ দ্য সিচুয়েশন 3. কলিগরা কে কি করছে, তাদের কাজগুলো কিভাবে টিমে অবদান রাখছে সেই সম্পর্কে অন্যদের পরিষ্কার ধারণা আছে কিনা। হয়েছে? কি হয়েছে? কম হয় না কখনো, কিন্তু সামা হয়ে গেছে। এখন আমার কারণে কোম্পানির একটা ক্ষতি হয়ে গেল, আমার কারণে ক্লায়েন্টের কাছ থেকে কথা শুনতে হইলো। তখন আপনি চিন্তা করেন যে ঠিক আছে, ওর তো মন টন খারাপ, ওরে এই দোতলায় বিএফসিতে নিয়ে যাই, একদিন খাওয়াই দিই, ঠিক আছে। আপনি বললেন যে চলো যাই বিএফসিতে খাই আসি, সে এখন খাবে না, তার যে মন খারাপ, সে আসলে খাইতে রাজি না। আপনি যারা 3-4 বার ধরে চাপাচাপি করছেন, একটা পর্যায়ে সে আপনাকে মুখের উপর বলে দিচ্ছে, যারা ভাই কি ছ্যাঁচানামি করতেছেন, বলতেছেন না মেয়াজটা গরম হয়েছে, এখন খাইতে মন, আপনি নিয়ে আসছেন চিকেন ফ্রাই মিয়া, আপনি চলে গেলেন মন খারাপ করে, তারে আর সেদিনের মতো কিছু বললেন না, ঠিক আছে, বা সে চলে গেল। এখন আপনার ধরেন বাড়ি যাওয়ার পরে মনে হয়েছে যে এতটা রুড না হলেও পারতাম, সে তো আমার ভালোর জন্যই বলছে, হ্যাঁ, বা সে তো আমার মন খারাপ দেখেই বলছে, তো ঠিক আছে কালকে অফিসে এসে সরি বলবো তারে। পরের দিন অফিসে এসে যখন আবার পাশে বসছে, তখন মনে হয়েছে কেমনে বলি, থাক একটু মানে গুছাই নিয়ে বলবো আর কি, ঠিক আছে, কিভাবে বলবো না বলবো। চলে গেলেন বাসায়, আবার পরের দিন চিন্তা করছেন যে কালকে সাজাইছেন যে এভাবে আসবে, তখন গল্পের ছাড়া এভাবে শুরু করব, তারপর বলবো হয় মাইন্ড টাইন করেন না। পরের দিনও আসছে, দিনের পর দিন চলে যাচ্ছে, আপনার সরি আর বলা হয় না, ঠিক আছে, আপনার সরি আর বলা হয় না। সো এই যে কালচার, যে আমি একটা কিছু করে ফেলছি বাট আমি জানি যে এটা কি আমার করা বা বলা উচিত হয়নি, সো অ্যাম আই রেডি টু সে সরি? এই যে নিজের ভুল স্বীকার, এই যে নিজের কমতি স্বীকার করা, বা এই যে জড়তাটা ভেঙে ফেলার যে কালচার, এইটা কি আছে কি না আমাদের মধ্যে? যদি এটা খুব প্রবলভাবে থাকে স্কোর 3, যদি একেবারেই না থাকে স্কোর 1, আর যদি একটু ভাঙাচড়াভাবে থাকে তাহলে দেন টিক 2। সময় তারা এই প্রোডাক্টের সমস্ত ফিচার হ্যান্ড চায়, একটা ভংচং কিছু একটা দিল আর কি, যে এটা আমরা দিয়ে একটা নতুনত্ব আসবে, ঠিক আছে, সবাই খুব খুশি, আরে বাবা এরকম আইডিয়া তো 10 বছরে কেউ দেয় নাই, তো ঠিক আছে, সবাই তারা খুবই অ্যাপ্রিসিয়েট করতেছে, এবং আপনার একটা ডেডলাইন ঠিক করলেন এবং একটা টিম তৈরি করে দেওয়া হলো, আপনারা কাজ শুরু করে দিলেন। কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল টিমের একজন মেম্বার সে মানে অর্ধমৃত অবস্থায় কাজ করতেছে, ঠিক আছে, মানে আপনি তারা যতই তারে কিলান, সে তারা আপনি অ্যাক্টিভ করতে পারতেছে না, তার মন ভেঙে গেছে। তো একদিন তারা আপনি ধরেন ওই বিএফসিতে নিয়ে গেলেন, চিকেন টিকেন খাওয়াই গেলেন, ভাই কী ব্যাপার, মানে আমরা জান দিয়ে কাজ করতেছি, এত সুন্দর একটা আইডিয়া, তো মানে তোমার সমস্যাটা কি? সে বললো যে আইডিয়াটা তো আমার ছিল, স্যার তো মেরে দিছে আইডিয়াটা, ঠিক আছে। তো ধরেন সে একটা হয়তো জুনিয়র বলে বা সে একটু ছোট পোস্টে আছে দেখে তার ম্যানেজার তার আইডিয়া হাইজ্যাক করে প্রজেক্ট নামায় ফেলতেছে, সব ক্রেডিট নিচ্ছে, উইকলি প্রেজেন্টেশন দিচ্ছে, স্যার কাজ আগায় ফেলতেছি, আমি দেখতেছি, আপডেট দিচ্ছি, দ্রুত স্যার, দ্রুত হয়ে যাবে স্যার। তো এখন মনে করেন সে আর কাজ করার মন হারাই ফেলছে, যে দিলাম আইডিয়া আমি, সমস্ত ক্রেডিট চলে যাচ্ছে আরেকজনের কাছে, হ্যাঁ। সো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশন আপনারা কী করেন, বা এই সিচুয়েশনটা আসলে কতটা এক্সিস্ট করে, যে এখানে ক্রেডিট হাইজ্যাকিংটা প্রমিনেন্ট, নাকি প্রত্যেকে ডিউ ক্রেডিটটা দেয় আর একজনকে?